কখনো কি এমন হয়েছে আপনি কোনো মেয়ের সঙ্গে কথা বলছেন, হাসছেন, গল্প করছেন, কিন্তু ভেতরে ভেতরে একটা প্রশ্ন আপনাকে তাড়া করছে, সে কি আমাকে শুধু বন্ধু ভাবে, নাকি তার চোখের আড়ালে আমার জন্য অন্যরকম কোনো আগুন লুকিয়ে আছে? বিষয়টা কিন্তু ভীষণ রহস্যময়, তাই না? মুখে হয়তো সে কিছুই বলছে না, কিন্তু তার চোখের দৃষ্টি, শরীরের ভঙ্গি, কথা বলার ধরন সব মিলিয়ে যেন নীরবে কিছু একটা ঘোষণা করছে। একটা মেয়ে যখন কাউকে শুধু মনে নয়, শরীর দিয়েও চায়, তখন সে চুপ থাকলেও তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সব বলে দেয়। আর বেশিরভাগ ছেলেই ঠিক এখানেই ভুল করে বসে, কারণ তারা সেই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে না, কিংবা বুঝেও বুঝতে চায় না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এমন 7টি গোপন সাইকোলজিক্যাল লক্ষণ, যেগুলো বুঝতে পারলে আপনি নিশ্চিত হতে পারবেন সে আপনাকে শুধু ভালোই লাগছে না, সে আপনাকে একান্ত নিজের কাছে চাইছে। তবে ভেতরে ঢোকার আগে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি মানুষের মন, সম্পর্কের রহস্য আর নারী মনস্তত্ত্ব নিয়ে এমন গভীর ও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান, তাহলে এখনই একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান, কারণ আজকের আলোচনা আপনার ভাবনার ধরনটাই বদলে দিতে পারে। দেখুন, রিলেশনশিপে শারীরিক আকর্ষণ খুবই স্বাভাবিক, কিন্তু মেয়েরা এই অনুভূতিগুলো প্রকাশ করার ক্ষেত্রে ছেলেদের চেয়ে অনেক বেশি স্মার্ট এবং কৌশলী। ছেলেরা হয়তো সরাসরি বলে দেয়, কিন্তু মেয়েরা চায় আপনি তার ইঙ্গিত বুঝুন, আর প্রথম পদক্ষেপটা আপনিই নিন। অনেকে ইউটিউবে সার্চ করেন মেয়েদের মনের গোপন ইচ্ছা বোঝার উপায়, কিন্তু সত্যি কথা হলো এখানে কোনো ম্যাজিক নেই, আছে শুধু পর্যবেক্ষণ, বোঝার ক্ষমতা আর মানুষের আচরণের পেছনের সাইকোলজি। তাহলে আর দেরি কেন? চলুন একে একে সেই 7টি লক্ষণের গভীরে ঢুকে পড়ি, যেগুলো আপনার লাভ লাইফের দৃষ্টিভঙ্গি পুরো বদলে দিতে পারে। লক্ষণ ১, চোখের সেই নেশাতর চাহনি, বেডরুম আইজ। প্রথম যে বিষয়টা আপনাকে সবচেয়ে আগে লক্ষ্য করতে হবে তা হলো তার তাকানোর ভঙ্গি, কারণ সাধারণ দৃষ্টি আর কামনার দৃষ্টি, এই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি যখন তার সঙ্গে কথা বলছেন, তখন খেয়াল করুন তার চোখের পাতা কি একটু ভারী হয়ে আসছে, সে কি হালকা মাথা কাঁধ করে আপনার দিকে তাকাচ্ছে, ঠোঁটের কোণে কি একটা নরম ধীর হাসি খেলছে। এই ধরনের দৃষ্টিকে ইংরেজিতে বলা হয় বেডরুম আইজ, মানে সে শুধু আপনাকে দেখছে না, সে কল্পনাও করছে। আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, সে কি কথা বলার সময় আপনার চোখ থেকে দৃষ্টি নামিয়ে ঠোঁটের দিকে তাকাচ্ছে, তারপর আবার চোখে চোখ রাখছে। এই চোখ, ঠোঁট, চোখ, এই ত্রিকোণাকৃতি তাকানোকে সাইকোলজিতে বলা হয় ট্রায়াঙ্গুলার গেজ। এটা কোনো কাকতালীয় ব্যাপার না। এর মানে হলো অবচেতন মনে সে ভাবছে আপনাকে কিস করতে কেমন লাগবে। সে আপনার ঠোঁটের দিকে তাকাচ্ছে কারণ সে কল্পনা করছে আপনার স্পর্শ, আপনার ঘনিষ্ঠতা। আর যদি দেখেন সে বারবার এই কাজ করছে, কথা বলার মাঝখানেও থামছে না, আর চোখে একটা অন্যরকম নরম আগুন জ্বলছে, তাহলে বুঝে নিন তার মনের ভেতরে কিন্তু আগ্নেয়গিরি জেগে উঠেছে। সে বাইরে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে আপনার দিকে টান ক্রমশ বাড়ছে। লক্ষণ ২, ঠোঁটের অজান্ত নড়াচড়া, কামড়ানো বা জিভ দিয়ে ভেজানো। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে গভীরভাবে লক্ষ্য করতে হবে তা হলো ঠোঁট। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারণ মানুষ যখন কারোর প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে, তখন তার শরীর অবচেতনভাবেই কিছু সংকেত পাঠাতে শুরু করে। আর ঠোঁট এই সংকেতগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি। আপনি হয়তো তার সঙ্গে একদম সাধারণ কোনো বিষয়ে কথা বলছেন, কিন্তু হঠাৎ দেখলেন সে নিচের ঠোঁটটা আলতো করে কামড়ে ধরল, কথা শুনতে শুনতে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, অথবা ঠোঁট দুটো ধীরে ধীরে চেপে ধরল। এগুলো কোনো সাধারণ অভ্যাসও হতে পারে, কিন্তু পার্থক্যটা তৈরি হয় তখনই যখন সে এই কাজগুলো আপনার দিকে তাকিয়ে করছে। সে যেন চাইছে আপনি ঠোঁটের দিকেই আটকে থাকুন। সাইকোলজিতে বলা হয়, যখন কোনো নারী কাউকে আকর্ষণ করতে বা সিডিউস করতে চায়, তখন সে নিজের শরীরের যেসব অংশ সবচেয়ে সেন্সিটিভ, সেগুলোর দিকেই ইচ্ছে করেই মনোযোগ টানে, আর ঠোঁট এই তালিকায় একদম ওপরের দিকেই থাকে। আরও একটা ব্যাপার খেয়াল করবেন, সে কি হালকা হাসির সঙ্গে ঠোঁট কামড়াচ্ছে, নাকি চোখে চোখ রেখে ধীরে করে জিভ দিয়ে ঠোঁট ছুঁয়ে নিচ্ছে। এই দুটোই ইঙ্গিত দেয় তার ভেতরে আপনার জন্য কৌতূহল নেই, আছে আকর্ষণ। আর যদি দেখেন সে বারবার এই কাজ করছে, কথা বলার মাঝেও থামছে না, আর তার দৃষ্টি বারবার আপনার চোখে আটকে যাচ্ছে, তাহলে বুঝে নিন সে শুধু গল্প করছে না, সে আপনার প্রতিক্রিয়া পড়তে চাইছে, সে দেখতে চাইছে আপনি কি এই ইঙ্গিত ধরতে পারছেন কিনা। এটা এক ধরনের নীরব পরীক্ষা। আর আপনি যদি তখন শান্তভাবে চোখে চোখ রেখে কথা বলেন, হালকা হাসেন, তাহলে তার মনে আপনার জন্য আকর্ষণ আরও বাড়বে। লক্ষণ ৩, নিজের শরীর স্পর্শ করা, নীরব আমন্ত্রণ। তৃতীয় লক্ষণটা একটু সূক্ষ্ম, কিন্তু যারা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বোঝে তারা এখান থেকেই আসল ইঙ্গিতটা ধরে ফেলে। খেয়াল করে দেখবেন সে কি আপনার সামনে বসে অনমনেই নিজের গলায় হাত বুলাচ্ছে, কলার বোন বা ঘাড়ের ওপর আঙুল চালাচ্ছে,
চুল একপাশে সরিয়ে দিয়ে গলার অংশটা একটু বেশি খোলা রাখছে। এগুলোকে সাইকোলজিতে বলা হয় প্রিনিং, মানে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। কিন্তু ব্যাপারটা বদলে যায় তখনই, যখন সে এই কাজগুলো ধীরে ধীরে আপনার চোখের সামনে আর আপনার দিকেই তাকিয়ে করছে। তখন এটা আর নিচ্ছক অভ্যাস থাকে না। তখন এর মানে দাঁড়ায় সে নিজের শরীরে হাত বুলিয়ে অবচেতন মনে কল্পনা করছে আপনার স্পর্শ। সে আপনাকে দেখাচ্ছে এই জায়গাগুলোতে সে স্পর্শ পেতে চায়। বিশেষ করে ঘাড় আর গলা, এই অংশগুলো নারীদের শরীরের সবচেয়ে সেন্সিটিভ জায়গাগুলোর একটা। যখন সে ইচ্ছা করে এই অংশগুলো সামনে আনে বা বারবার স্পর্শ করে, তখন সেটা আসলে একটা নীরব সংকেত যে তুমি কাছে আসতে পারো। আরও একটা বিষয় লক্ষ্য করবেন, সে কি বসার ভঙ্গি বদলে আপনার দিকে শরীর ঘুরিয়ে নিচ্ছে, পা ক্রস করে আবার খুলছে, কাঁধ বা বাহু আপনার দিকে এগিয়ে দিচ্ছে। এ সবই তার শরীরের ভাষা। তার শরীর যেন আপনার দিকে নিজে থেকেই ঝুঁকে পড়ছে। সে সরাসরি কিছু বলছে না, কিন্তু তার প্রতিটা নড়াচড়া আপনাকে একটা কথাই বলছে, সে আপনার উপস্থিতি উপভোগ করছে। আর আপনি তাকে শুধু ভালো লাগছেন না, আপনি তাকে উত্তেজিত কৌতূহলে ভরিয়ে দিচ্ছেন। লক্ষণ 4, কণ্ঠস্বরের আকস্মিক পরিবর্তন, গলার ভেতরের ইশারা। চতুর্থ লক্ষণটা অনেকেই খেয়ালই করে না, কিন্তু যারা বোঝে তারা এখান থেকেই অনেক দূরে গিয়ে যায়। খেয়াল করে দেখুন, সে কি সবার সামনে একরকম কথা বলে, কিন্তু আপনার সঙ্গে একা হলে তার গলার স্বর হঠাৎ বদলে যায়। হয়তো সে সাধারণ সময়ে হাসি খুশি আর জোরে কথা বলে, কিন্তু আপনি যখন তার খুব কাছে বসে আছেন বা একটু নিরিবিলি পরিবেশে কথা বলছেন, তখন তার গলার স্বর কি একটু নিচু হয়ে যাচ্ছে, ধীর হয়ে যাচ্ছে, কথাগুলো কি টেনে টেনে বলছে, যেন ফিসফিস করে আপনার কানে পৌঁছাতে চাইছে। এটা কোনো অভিনয় নয়। সাইকোলজির ভাষায়, যখন কোনো নারী তার পছন্দের মানুষের প্রতি গভীর আকর্ষণ অনুভব করে, তখন তার কণ্ঠস্বর স্বাভাবিকভাবেই নরম, গভীর আর আবেদনময় হয়ে ওঠে। সে হয়তো বলছে খুব সাধারণ একটা কথা, আজকে আবহাওয়াটা ভালো, তাই না? কিন্তু বলার ভঙ্গিটা এমন হবে যেন কথার চেয়েও অনুভূতিটা বেশি কথা বলছে। আর যদি লক্ষ্য করেন, কথা বলার সময় সে চোখে চোখ রেখে গলা নামিয়ে ফেলছে, একটু কাছে ঝুঁকে বলছে, মাঝে মধ্যে থেমে যাচ্ছে, যেন আপনার প্রতিক্রিয়া পড়তে চাইছে, তাহলে বুঝে নিন তার কণ্ঠস্বর আপনাকে শুধু তথ্য দিচ্ছে না, তার অনুভূতির দরজাটা খুলে দিচ্ছে। আর যদি এই স্বর শুনে আপনার ভেতর অজান্তেই একটা আলাদা উত্তেজনা তৈরি হয়, সম্ভবত সেও ঠিক সেই একই অনুভূতির ভেতর দিয়েই যাচ্ছে। লক্ষণ 5, পার্সোনাল স্পেস ভেঙে ফেলা, দূরত্ব কমিয়ে আনা। পঞ্চম লক্ষণটা খুবই শক্তিশালী, কারণ এখানে আর কল্পনা নয়, এখানে তার শরীর বাস্তবেই আপনার দিকে এগিয়ে আসছে। প্রত্যেক মানুষের একটা ব্যক্তিগত সীমা থাকে। সাধারণত আমরা কাউকে সেই বৃত্তের ভেতরে ঢুকতে দিই না, যদি না সে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়। এখন খেয়াল করুন, সে কি ইচ্ছা করেই আপনার খুব কাছে এসে বসছে? পাশাপাশি বসলে তার হাঁটু বা উড়ু কি আপনার গায়ে ছুঁয়ে যাচ্ছে? দাঁড়িয়ে কথা বলার সময় কি সে এতটা কাছে চলে আসছে যে আপনি তার নিঃশ্বাসের শব্দ বা শরীরের ঘ্রাণ টের পাচ্ছেন? এই সবই কাকতালীয় নাও হতে পারে। আরও লক্ষ্য করবেন, সে কি হাসতে হাসতে আপনার কাঁধে ভর দিচ্ছে, আপনার হাতটা নিজের হাতে ধরে একটু বেশিক্ষণ রেখে দিচ্ছে, ছাড়ার কোনো তাড়া নেই। এই যে শরীরী দূরত্ব কমিয়ে আনা, এটাই তার বডি ল্যাঙ্গুয়েজের সবচেয়ে পরিষ্কার ভাষা। তার শরীর যেন আপনার দিকে টানছে, চুম্বকের মতো। সে আপনার প্রতিক্রিয়া দেখতে চাইছে, আপনি কি পিছিয়ে যাচ্ছেন নাকি শান্তভাবে তার কাছে থাকছেন। যদি সে বারবার এই দূরত্ব কমায় আর আপনি সরে না যান, তাহলে তার মাথার ভেতরে একটাই কথা ঘুরছে, সে আমাকে চায়, আমি আরও কাছে যেতে পারি। এই জায়গাটাতেই অনেকে ভুল করেন, কারণ তারা ভাবেন এটা হয়তো দুর্ঘটনা। কিন্তু না, যখন একই মানুষ বারবার আপনার সীমার ভেতরে ঢোকে, হাত ছোঁয়ে, কাঁধে ঝোঁকে, তখন সেটাই ইচ্ছে করেই। সে চাইছে আপনি সাহস করে এক ধাপ এগোন। লক্ষণ 6, দ্ব্যর্থবোধক কথা আর দুষ্টু ফ্ল্যাট, ডাবল মিনিং টক। ষষ্ঠ লক্ষণটা আসে তার কথাবার্তার ভেতর দিয়ে। এখানে চোখ বা শরীরের ভাষা নয়, এখানে খেলাটা হয় শব্দ দিয়ে। খেয়াল করে দেখুন, সে কি আপনার সঙ্গে কথা বলার সময় হঠাৎ করেই একটু দুষ্টু হয়ে উঠছে? সাধারণ কথা কেউ কি এমনভাবে বলছে যার ভেতরে অন্য একটা ইঙ্গিত লুকিয়ে থাকে? ধরুন, সে হাসতে হাসতে বলছে, তুমি তো বেশ বিপজ্জনক মানুষ মনে হচ্ছে, কিংবা তোমার পাশে বসলে কেন যেন নার্ভাস লাগছে। অথবা মজা করে জিজ্ঞেস করছে, তুমি কি ভালো মাসাজ দিতে পারো? এই কথাগুলো শুনতে নিরীহ লাগলেও ভেতরে ভেতরে সে আসলে আপনার প্রতিক্রিয়া পরীক্ষা করছে। সাইকোলজিতে এটাকে বলা যায় ফ্লার্টিং টেস্ট। মানে সে সরাসরি কিছু বলছে না, কিন্তু ইঙ্গিতে দেখছে আপনি সাহসী কিনা, মজা বুঝতে পারেন কিনা, তার এই ফ্লার্টিংয়ের ছন্দে তাল মিলাতে পারেন কিনা। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মেয়েরা সাধারণত সবার সঙ্গে এই ধরনের ইঙ্গিতপূর্ণ বা দুষ্টু কথা বলে না। এটা তারা তখনই করে যখন সেই মানুষটার সঙ্গে তারা কমফোর্টেবল এবং তার প্রতি আলাদা আকর্ষণ অনুভব করে।
আর যদি দেখেন সে বারবার এমন ডাবল মিনিং কথা বলছে, কথা বলার সময় চোখে চোখ রেখে হাসছে, আপনার প্রতিক্রিয়া দেখেই আরও এগিয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিন সে শুধু গল্প করছে না, সে আপনার সঙ্গে একটা আলাদা রোমান্টিক টেনশন তৈরি করতে চাইছে। সে দেখছে এই খেলায় আপনি কতটা দূর যেতে পারেন। আর আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে হালকা হাসি দিয়ে উত্তর দেন, তাহলে তার আগ্রহ আরও বেড়ে যাবে। লক্ষণ ৭, আপনাকে একা পেতে চাওয়া, নিরিবিলি সময়ের খোঁজ। সপ্তম আর শেষ লক্ষণটা হল সে ক্রমেই এমন পরিস্থিতি তৈরি করতে চাইবে যেখানে আপনি দুজন একা থাকতে পারেন। খেয়াল করে দেখুন, বন্ধুদের আড্ডায় থাকলেও কি সে আপনাকে আলাদা করে ডাকছে, বলছে চলো একটু হাঁটতে যাই, বা এখানে অনেক শব্দ হচ্ছে, অন্য কোথাও বসি। এই কথাগুলো শুনতে সাধারণ শোনালেও ভেতরে ভেতরে সে একটা পরিষ্কার বার্তা দিচ্ছে। সে চায় না মাঝখানে তৃতীয় কেউ থাকুক। সে এমন জায়গা খুঁজছে যেখানে আপনাদের মধ্যে কথাবার্তা আরও গভীর হবে। আর যদি দেখেন সে আপনাকে নিয়ে আলাদা জায়গায় যেতে আগ্রহী, বাসায় ডাকছে যখন অন্য কেউ নেই, লং ড্রাইভে যাওয়ার কথা বলছে, বা বারবার নিরিবিলি পরিবেশের কথা তুলছে, তাহলে ধরে নিতে পারেন সে মানসিকভাবেই আপনার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাতে প্রস্তুত। সে অপেক্ষা করছে আপনি কখন সেই সুযোগটা বুঝবেন আর এক ধাপ এগোবেন। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, আগ্রহের ইঙ্গিত আর সম্মতি এক জিনিস নয়। এই লক্ষণগুলো বোঝায় সে আপনাকে পছন্দ করে, আপনার প্রতি আকর্ষণ অনুভব করছে, কিন্তু সবসময়ই তার সীমা আর আরামকে সম্মান করতে হবে। আপনি ধীরে এগোবেন, চোখে চোখ রেখে কথা বলবেন, হালকা করে হাত ধরবেন আর তার প্রতিক্রিয়া দেখবেন। সে যদি হাসে, কাছে আসে, তাহলে বুঝবেন পথ খোলা, আর যদি অস্বস্তি বোধ করে বা পিছিয়ে যায়, সাথে সাথে থেমে যাবেন। এটাই একজন সত্যিকারের জেন্টলম্যানের পরিচয়। তো বন্ধুরা, এই ছিল সেই 7টি গোপন সাইকোলজিক্যাল লক্ষণ, যেগুলো বুঝতে পারলে আপনি জানতে পারবেন সে আপনাকে শুধু মনে নয়, বরং একান্ত নিজের কাছেও পেতে চাইছে। এখন একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, এই লক্ষণগুলোর মধ্যে কটা আপনি আপনার স্পেশাল মানুষটির মধ্যে ইতিমধ্যেই দেখেছেন। হয়তো সে অনেক দিন ধরেই ইশারা দিচ্ছে, আর আপনি এতদিন ধরে সেগুলো বুঝতেই পারছিলেন না। মনে রাখবেন, ভালোবাসা আর আকর্ষণ কোনো জেতাহারার খেলা নয়, এটা দুজন মানুষের অনুভূতি বোঝা আর সম্মান করার গল্প। আপনি যদি এই সাইকোলজিক্যাল টিপসগুলো কাজে লাগিয়ে তার মনের ভাষা পড়তে পারেন, তাহলে আপনার লাভ লাইফ নিঃসন্দেহে আরও এক্সাইটিং হয়ে উঠবে। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইকই আমাকে পরের ভিডিও বানাতে অনেক বড় অনুপ্রেরণা দেয়। আর আপনার বন্ধুরা বা পরিচিত কেউ যদি এই বিষয়গুলো জানতে চায়, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমাদের এই ছোট্ট পরিবারটাকে বড় করতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর বেল আইকনটা বাজিয়ে দিন। আমি কথা দিচ্ছি, আপনাদের জন্য আরও অনেক অজানা, রোমাঞ্চকর আর কাজে লাগার মতো বিষয় নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন আর নিজের যত্ন নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।